হাতির বহর সাজায়া দাও। হাতির বহর সাজায়া দেওয়া হলো, আর ম্যাপ তৈরি করে দেওয়া হলো। এখান দিয়ে ধান গড়ার রাস্তা দিয়ে ঘুরে 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 আমি আমার দেশের দরিদ্র অসহায় জনগণকে এই কাঙ্ক্ষিত সুন্দর পোশাক দেখাতে চাই। কথা রাজার কথা আর প্রজার কাজ। মুহূর্তের ভিতরে হাতির বহর তৈরি হয়ে গেল। হাতির বহরের উপরে সুন্দর করে রাজা মশাই উলঙ্গ হয়ে হাতির বহরের উপরে বসে আছে। আর রাস্তার দুই দিক দিয়ে এলাকার মানুষগুলাকে এলান করে দেওয়া হয়েছে রাজা কাঙ্ক্ষিত সেই দামি পোশাক পরে এই রাস্তা দিয়ে সে জনগণকে দেখাবে। ঠিক এমন অবস্থা যখন এলান করে দেওয়া হলো, সকল মানুষগুলো নির্ধারিত সময় যখন হয়ে গেল, সকল মানুষগুলো হাতের ভিতরে অনেক অনেক ফুল নিয়ে আসছে। ফুল সুন্দর সুন্দর ফুল নিয়ে রাস্তার দুই ধারে দিয়ে সুন্দর করে দাঁড়ায় গেছে। সিরিয়াল সারিবদ্ধভাবে রাজার সেই কাঙ্ক্ষিত পোশাক দেখার জন্য দাঁড়ায় গেছেন। কিন্তু শর্ত একটা, যেই ব্যক্তি এই পোশাক চোখে দেখবে না তার পরিচয় হারামজাদা। কথা কয় না, পরিচয় হারামজাদা প্রকাশ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ রাস্তার দুই ধারে ফুল নিয়ে দাঁড়ায় আছে, হাতির বহর নিয়ে এই রাস্তার মধ্যে দিয়ে রাজা মশাই চলে যায়। আর মানুষগুলা ভাবে, দেখে, সত্য দেখে রাজার পোশাক নাই, উলঙ্গ এই হাতির পিঠে বসে আছেন। কিন্তু নিজের পরিচয় হারামজাদা হবে এই জন্য পরিচয় দিতে সাহস পায় নাই। মিথ্যার আশ্রয় নিয়ে ফুল ছিটায় আর বলে রাজার জয় হোক, মহারাজের জয় হোক। রাজার জয় হোক আর মহারাজের জয় হোক এই কই ফুল ছিটায়। বলে বলে যখন ফুল ছিটায়, এর ভিতর থেকে, গ্রামের ভিতর থেকে, আপনাদের নিশ্চিন্তপুর গ্রামের ভিতর থেকে ধরেন একজন ছোট্ট বাচ্চা। এই বাচ্চা বলতেছেন, বাবা কই যাইবা? কয় আমাদের এই রাস্তা দিয়ে, আমাদের বাড়ির পাশ দিয়ে কিছুক্ষণের ভিতরে আমাদের রাজা সেই কাঙ্ক্ষিত দামি পোশাক পরে এখান দিয়ে যাবে। আমি কাজ করতে করতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, এই জন্য দেরি হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি করতেছি, রাজার সেই কাঙ্ক্ষিত দামি পোশাক দেখতে যাই। ছোট্ট সন্তান ডাক দিয়া কয়, বাবা তুমি আমাদের রাজার এই কাঙ্ক্ষিত দামি পোশাক দেখতে চাও? ও বাবা, আমারও তো একটু এই রাজার কাঙ্ক্ষিত দামি পোশাক দেখার ইচ্ছা মনের ভিতরে জাগে। বাবা ডাক দিয়ে কয়, তুমি ছোট্ট মানুষ, তুমি তো ইচ্ছা করলে চাইলেও এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ের ভিতরে কেমন করে রাজার সেই কাঙ্ক্ষিত পোশাক তুমি দেখবা? ছোট্ট বাচ্চা এবার ডাক দিয়ে কয়, বাবা আপনার মতো একজন টাগরা জওয়ান বাবা থাকতে আমার কোনো টেনশন নাই, ভয় নাই। কারণ হলো আপনার কাঁধের উপরে চড়ে আমি আমার রাজার হাতির পৃষ্ঠে চড়া সওয়ার হওয়া রাজার সেই কাঙ্ক্ষিত দামি পোশাক দেখতে চাই। সন্তানরা বাইনা ধরলে রাখা যায়? সন্তান যদি বাইনা ধরে রাখা যায় না, শেষ পর্যন্ত এই ছোট্ট সন্তানের আবদার মানতে বাধ্য হলেন বাবা। বাবা সন্তানের হাত ধরে নিয়ে নিয়ে যখন এই রাস্তার দিকে চলে আসলেন, রাস্তার মধ্যে ভিতরে দিয়ে যখন সিংহ রাজা তার হাতির পৃষ্ঠে সওয়ার হয়ে যাইতেছে, প্রত্যেকটা মানুষ ফুল ছিটায় আর বলে রাজার জয় হোক, মহারাজের জয় হোক। কিন্তু এই ছোট্ট বাচ্চার সামনে দিয়ে যখন যাওয়া শুরু করছে, এই ছোট্ট বাচ্চা নির্দ্বিধায় বলে দিয়েছে, ল্যাংটু রাজা। অকপটে সত্য কথা বলে দিয়েছে, এটা ল্যাংটু রাজা, ল্যাংটু রাজা। মুসলমান ভাইরে আমার, হাসির জন্য এমন কথা নয়, শুধুমাত্র বোঝানোর জন্য এমন কথা। রাজার মাথার তার ছিঁড়ে গেলে, টাল হয়ে গেলে রাজা দেশের জনগণের কথা চিন্তা করে না। কথা বলেন, কয় দেশের জনগণের সকল টাকা শেষ করে দেবে, এরপরেও তার এই জিনিসটা লাগবেই। দেশের জনগণের মানুষকে 10 টাকা কেজি চাউল খিলানোর কথা ছিল। কথা বলে না? দেশের জনগণ 10 টাকা কেজি চাউল পায় না, কয় আমার পদ্মা সেতু লাগবে। কথা বলে না? আমার পদ্মা সেতু লাগবে। দেশের জনগণ ভাত পায় না, বলে আমার মেট্রো রেল লাগবে। দেশের জনগণ ভাত পায় না, 4000 কোটি টাকা দিয়ে মূর্তি তৈরি করে, মাথার তার ছিঁড়ে গেলে হয় কি হয় না বলেন?
মানুষ খাবার পায় না, কিন্তু 4000 কোটি টাকা ব্যয় করে বাবার মূর্তি তৈরি করে। এমন জালেম বাদশা আমরা পাইছিলাম কি পাই নাই? আর মনে করে যে আমার সঙ্গে তো জনগণ আছে, কিন্তু যেদিন আবার জুতা পেটা শুরু করছে, ওই সময় 30 মিনিট মাটি দিয়ে না, মাটি হারাম, উপর দিয়ে যেতে হবে। কথা বলে না, উপর দিয়ে যেতে হবে, সামনের দিকে আগাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনুল কারীম থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজির অগণিত হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রয়োজনে, সবার প্রয়োজনে এমন কিছু দামি কথা বের করে দিন, যেই কথাগুলো আমাদের ইহকাল এবং পরকালের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা, সম্মানিত উপস্থিতি, আর সামনে আগানোর সুযোগ, অন্যদিকে যাওয়ার সুযোগ নাই, সামনের দিকে সরাসরি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কথা বলা যাবে না ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এদিকে আমার দিকে খেয়াল, একটু সময়, অল্প সময়, বেশি সময় নাই আর, অল্প সময় ইনশাআল্লাহ। বলে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ডাকের ভিতরেই অনেক কিছু বোঝা যায়। আমি একটু বলি, দেখেন, বাবা তার সন্তানকে কখনো কখনো ডাকে, আব্বু এদিকে আসো। ডাক্তারের ভিতরে মায়া মোহাব্বত ভালোবাসা আছে না নাই? সবাই বলেন আছে। আবার এই বাবা সন্তানকে ডাক দেয়, আব্দুর রহমান এদিকে আসো। এর ভিতরে ভালোবাসা আছে না নাই? আছে। আবার এই বাবাই ডাক দেয়, আব্দুর রহমান এদিকে আয়, ভালোবাসা আছে। আমার মালিকও আমাদেরকে এইভাবে এইভাবে ডাকে। একবার ডাকি, ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ মানুষ এদিকে আসো। আবার কয়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেরেরা। আবার বলি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুহাব্বতের বান্দারা, আমার ভালোবাসার বান্দারা, এই এদিকে আসো, এদিকে আসো। ডাকের ভিতরে পার্থক্য আছে না নাই? এই মুহাব্বত, ভালোবাসার ডাকটা আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে 89 জায়গায় ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। কত জায়গায়? 89 জায়গায় ডাক দিয়েছে। ডাক দিয়ে বললে কি, তোমরা যারা ঈমান আনছো, তোমরা আমি আল্লাহকে দেখে ভয় করো। আমি আল্লাহকে দেখে ভয় করো। কেমন ভয়? এই কথাটাও বলতেছে, কেমন ভয় করবে সেটাও বলতেছে। কেমনে? কই যে এখানে যদি সাপ ঢোকে, আপনারা মনে হয় থাকবেন, উঠে দাঁড়াইবেন না? ভয়ে দাঁড়ায় যাবে। এই বাঘ দেখছেন কে কে? বাঘ কোথায়? টিভিতে দেখছেন না চিড়িয়াখানায়? চিড়িয়াখানায় দেখছেন। চিড়িয়াখানার বাঘ খাঁচার ভিতরে বাহির দিয়ে যায়, এই যে বাঘের সামনে দিয়ে ঘুরি, কিচ্ছু করতে পারে না। কথা বলেন? এই বাঘটা যদি খাঁচা ছাড়া থাকতো এরকম জায়গায়, আপনি একা, বাঘও একা, ওইখানে কি কলার ঝোলানোর সময় ছিল? ভয়ে কাম শেষ, তাই না? তো আমি, আল্লাহ তাআলা বলতেছেন, বাঘ দেখে ভয় পাও, সাপ দেখে ভয় পাও, পাগলা হাতি যদি গ্রামে ঢুকে পুরো গ্রাম তছনছ হয়ে যায়, ভয় পাও। এই ভয় আর আমি আল্লাহকে ভয় এক সমান নাকি? তাই না? এই ভয় আর ওই ভয় না, ওটা তো আমার সৃষ্টি মাখলুকাত। ওদের দিকে যে ভয় করছো, ওর চাইতে কোটি 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 গুণ বেশি ভয় আমি আল্লাহকে দেখে করতাম। আমরা করিও তো তাই, তাই না? করি না? আমরা খুব ভয় পাই, কিন্তু ফজরের আজান যখন মুয়াজ্জিন সাহেব দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা বলি না হুজুর, আপনি মিথ্যা বলতেছেন, নামাজের চাইতে ঘুমের দামই বেশি। কথা কন? মুয়াজ্জিন তো বলে যে না, ঘুমের চাইতে নামাজের দাম বেশি, আর আমরা বলি কি যে নামাজের চাইতে ঘুমের দামই বেশি। হুজুর আপনি মিথ্যা কথা বলার জায়গা পান না। এইটা বইলা এই হুজুরের আজানই শুনবো না, ল্যাব ভালো করে মুড়ি দিয়ে আর শুয়ে পড়ি। ঠিক কিনা বলে? করি কিনা? তাহলে ভয় তো মনে হয় খুব করি আল্লাহকে দেখে, নাকি? আল্লাহকে দেখে ভয় আমরা খুব করতেছি। যাই হোক, এইটা বলতেছে ভয় হাক্কা তুকাতি, ভয়ের মতো ভয় করো। ভয়ের মতো ভয়, ভয়ের মতো ভয় করলে আমাদের লাভটা কি? লাভটা কি আমাদের? ভয়ের মতো ভয় করলে আমরা আল্লাহকে একটু প্রশ্ন করি না, আল্লাহ আপনাকে দেখে ভয় করব, শুধু ভয় না, ভয়ের মতো ভয়, লাভটা কি? আল্লাহ কয়, যেই ব্যক্তি আমাকে ভয় করবে, ঈমান আনার পরে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করব জানো? তাকে তাকওয়ার ধনী বানায়া মুত্তাকি বানায়া দেব। সুবহানাল্লাহ। ধনী বানায়া কি বানাবে? মুত্তাকি। এখন আমরা এটা আল্লাহকে বলি, আল্লাহ মুত্তাকি হলে আমাদের লাভ।
আমাদের মুত্তাকি বানাইবেন ঠিক আছে, কিন্তু মুত্তাকি হলে আমাদের লাভ বলা যায় না, বলতেছি আমরা জানি না এই জন্য বলতেছি। আল্লাহ বলে মুত্তাকি হলে লাভ কি জানো? কয় ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। তুমি যখন আমার ভয়ে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যাইবা, তখন আমি আল্লাহ তোমাকে বন্ধু বানায় ফেলব। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমি তোমাকে বন্ধু বানাবো। আল্লাহ যদি আমার আপনার বন্ধু হয়ে যায় আর কিছু লাগে? বলেন, কাউকে থেকে ভয় করার সময় আছে? শেখ হাসিনাকে দেখে, নরেন্দ্র মোদীকে দেখে সামনে যাবো ইনশাআল্লাহ, কথাগুলো যাব। তো যাই হোক, আল্লাহ তাআলা বলতেছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, তাকওয়ার ধনী হবা, আমি তোমাকে আমার বন্ধু বানায় দেব। এমন করে বলতেছেন। ভাই কেমন একটা ঘটনা মনে পড়ছে আমার, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি, নামটা মুখস্থ করেন, শায়েখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার গ্রন্থের ভিতর লিখছেন, এই শায়েখ আব্দুল ওয়াহিদকে তার পরিচয় দেই। শায়েখ আব্দুল ওয়াহিদ মুরাকাবা করতে করতে মালিকের সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ, মুরাকাবায় মালিকের সঙ্গে কথা বলে। বলতে 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 এক সময় বলেই ফেলছে, মালিক জান্নাত দুনিয়াতে বিয়ে করার সুযোগ পায় নাই, এত ইবাদত বন্দেগী করছে, আবেদ বিয়ে করার সময় পায় নাই। এই আবেদ আব্দুল ওয়াহিদ বলে, মালিক জান্নাতে গেলে তো বিয়ে হবে। কয় হ্যাঁ হবে, অবশ্যই হবে। কয় জান্নাতে গেলে তো সবাই একটা করে বউ পাবে, দুনিয়ার বউটা জান্নাতে পাবে। কয় হ্যাঁ তুমিও পাইবা। কয় আমি তো বিয়ে করি নাই, জান্নাতে যেহেতু বউ পাবো দুনিয়ার, আল্লাহ ওই বউটাকে একটু দেখানো যায় না? সুবহানাল্লাহ। কয় বউটাকে দেখানো যায় না? কয় দেখবা? বলে হ্যাঁ। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে নিশ্চয় বন্ধু হয়ে গেছে, বন্ধু বন্ধুকে সব দেখায়, দেখায় কি দেখায় না? কয় বন্ধু আল্লাহ দুনিয়াতে কি একটু জান্নাতের বউটা দেখানো যায় না? আমি তো বিয়ে করি নাই, দেখানো যায় না? কয় হ্যাঁ দেখানো যাবে। কোথায়? কয় আরবের মরুভূমির ওই মরুভূমিতে দেখো তোমার স্ত্রী ছাগল চড়াইতেছে। কি? ছাগল খাওয়াইতেছে। আব্দুল ওয়াহিদ স্ত্রীকে দেখার জন্য, জান্নাতের স্ত্রী দুনিয়াতে দেখার জন্য ওই দিকে যাইতেছে, রওনা দিছে। যাওয়ার পরে মরুভূমির ভিতর যাইতে 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 দেখতেছে এক জায়গায় অনেকগুলা ছাগল খাইতেছে, এক জায়গায় পাশে একটা জায়নামাজ বিছায়া নামাজ পড়তেছে একজন মহিলা। একজন মহিলা নামাজ পড়তেছে। নামাজের ভিতরে মহিলার সূরা কিরাত সব শেষ হয়ে গিয়েছে, রুকু সেজদা সব শেষ হয়ে গিয়েছে। এই মহিলার নাম হলো মাইমুনা। এই মাইমুনা এবার একেবারেই আত্তাহিয়াতুর সূরাতে বসে বসে পড়তেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মালিকের সঙ্গে বড় মুহাব্বত। এই মহিলা তোর দুনিয়াতে কোনো বিয়ে শাদী হয় নাই। কিতাবের ভিতর লেখেন মাইমুনার দুনিয়াতে বিয়ে হয় নাই, শুধুমাত্র মালিকের সঙ্গে তার বড় মুহাব্বত, বড় প্রেম। এই মাইমুনা যখন নামাজের ভিতরে বসে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই মাইমুনা এত প্রেমের সাথে, এত মুহাব্বতের সাথে, এত ভালোবাসার সাথে মালিকের উচ্চার শব্দগুলা উচ্চারণ করতেছেন, মালিকের শিখানো শব্দগুলা পড়তেছেন। এই আত্তাহিয়াতু তার যেন শেষ হয় না, শেষ হয় না। শায়েখ আব্দুল ওয়াহিদ পিছনে গিয়ে দাঁড়াইছে, শুধুমাত্র কেবলমাত্র মাইমুনা ডাইনে সালাম বামে সালাম ফিরাইছে। পিছন থেকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই যে সালামটা যখন দিয়েছে, মাইমুনা জায়নামাজের মাসাল্লায় মাথার কাপড়টা আরো বেশি করে ঘন্টা দিয়ে দিয়েছে। ঘন্টি দিয়ে মাইমুনা সালামের জবাব দিয়েছে। সালামের জবাব দেওয়ার পরে মাইমুনা বলে, আব্দুল ওয়াহিদ, আল্লাহু আকবার। দেখে নাই, পিছনের দিকে তাকায় নাই মাইমুনা, নিচের দিকে সালামের সালাম পাওয়ার সঙ্গে সঙ্গে জায়নামাজের দিকে তাকায়া মাথার কাপড়গুলা নিচের দিকে আরো সুন্দর করে পর্দা করা শুরু করেছে। ঠিক এমন সময় মাইমুনা সালামের জবাব দিয়ে বলে, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল ওয়াহিদ এখানে কেন আসছো? সুবহানাল্লাহ।
আব্দুল ওয়াহেদ এখন তার চেহারা দেখবে এই চিন্তা তার ভিতরে নাই। বলতেছেন শত শত মাইল পাড়ি দিয়ে মরুভূমির ভিতরে আসলাম, এইখানে এসে এই মহিলার সঙ্গে জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, দেখা হয় নাই, অথচ পিছন থেকে সালাম দিয়েছি। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা আমার নাম ধরে ডাকে। এবার আব্দুল ওয়াহেদ বলে, মাইমুনা তোমাকে একটু দেখার জন্য আসছি। এ মাইমুনা, দেখার শখ আমার ভিতর থেকে সরে গেছে রে মাইমুনা রে, তবে আমার ভিতরে একটা জানার বিষয় এসে গেছে, মনের ভিতরে বারবার বারবার আঘাত করতেছে, জানতে বড় মনে চায়। এ মাইমুনা, আমারে তুমি জীবনে কোনোদিন দেখছো নি? কয় জীবনে কোনোদিন পৃথিবীতে দেখি নাই। তাহলে তুমি আমার শুধুমাত্র সালাম দিলাম, এখনো তুমি আমাকে দেখো নাই, সঙ্গে সঙ্গে তুমি নাম ধরে কেমন করে ডাক দিলা বলো? মাইমুনা কয়, আরে আব্দুল ওয়াহেদ, রূহের জগতে যখন তুমি, তোমার রূহ আর আমার রূহটা পাশাপাশি ছিল। জোরে কয় না সুবহানাল্লাহ। মাইমুনা বলে, আব্দুল ওয়াহেদ, রূহের জগতে তোমার রূহ আর আমার রূহ পাশাপাশি ছিল। ওই দিন রূহের জগতে তুমি যখন তোমার রূহটা আমার পাশে ছিল, যে এরকম ঘ্রাণ আমি নাকের ভিতরে পেয়েছিলাম, এরে আব্দুল ওয়াহেদ তুমি যখন পিছনে এসে দাঁড়াইছো, আমি সেই রূহের জগতের ঘ্রাণটা আমার নাকের ভিতরে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাকের ভিতরে সেই ঘ্রাণটা আমি পেয়েছি। এখন আমি বুঝতে পেরেছি তুমি আব্দুল ওয়াহেদ ছাড়া কেউ না। যাও এখান থেকে, দেখা করার জায়গা দুনিয়াতে না, দেখা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই আব্দুল ওয়াহেদ পরিচয় দিলাম। এই আব্দুল ওয়াহেদ উনি একদিন মরুভূমির ভিতর দিয়ে ওনার বন্ধুকে নিয়ে লম্বা সফর করতেছেন। সকালবেলা বের হয়েছে, আর মরুভূমির সফরটা এমন যে উপর থেকে মনে হয় সূর্যের তাপ ঢেলে পড়তেছে, আর নিচে মাটি, এই বালু একেবারেই মনে হয় ওই যে মুড়ি ভাজে না, মুড়ি ভাজে, খই ভাজে, বালে যেমন ওই রকম মনে হয়। খালি পায়ে হাঁটা বড় কঠিন। এই মরুভূমির ভিতর দিয়ে আব্দুল ওয়াহেদ হেঁটে হেঁটে যাইতেছে তার বন্ধুকে নিয়ে। যাইতে যাইতে রাস্তার একেবারেই কাছাকাছি, মানে এমন একটা জায়গায় মরুভূমির ভিতরে, ওই জায়গায় দেখতেছে একজন বোকা শোকা মানুষ। বোকা মানুষ সমাজের ভিতরে এরকম নাই? অনেক বোকা মানুষ আছে, একটু কম বোঝে, কম কথা বলে, এরকম বোকা মানুষ থাকে, সব গ্রামে দুই চারটা থাকে। ওইরকম একটা বোকা মানুষ, এই মানুষটার মাথার উপরে বিশাল বড় একটা কাঠের বোঝা, লাকড়ির বোঝা দিয়া নিয়ে ওই মরুভূমির ভিতর দিয়ে, গরমের ভিতর দিয়া হেঁটে হেঁটে যাইতেছে। এটা দেখার পরে ক্ষুধার্ত এই আব্দুল ওয়াহেদের মনের ভিতরে রাগ হয়ে গেছে। হায় রে, এই মাত্র যেই রোদ আর যেই বালি গরম হয়ে গিয়েছে, এর ভিতর দিয়ে আমি খালি পায়ে, খালি খালি একা একা, এমনি এমনি, কোনো বোঝা নাই। এরপরে আমরা দুইজন হাঁটতেছি, কত কষ্ট হইতেছে, আর এত কষ্ট, খালি খালি যাইতেছি। আর এই গোলামটা বোকা মানুষের মাথার উপরে এত বড় বোঝা দিয়েছে। এই গোলাম, তোমার মালিকের, তোমার মনিবের পরিচয়টা একটু বলো দেখি। মনে মনে এমন ভাব দেখাইতেছে, মনিবের পরিচয় নিয়ে মনিবকে কিছু গালি দেবে, বকা দেবে। এইরকম ভাই বল, তোমার মনিবের একটু পরিচয় বলো। এটা বলার সঙ্গে সঙ্গে বোকা এই গোলামটা মাথার বোঝাটা মাটিতে নামাইছে। মাটিতে নামায়া এবার আসমানের দিকে দুইটা চোখ উঠাইয়া দিয়া, চোখ দিয়ে পানি বের করা শুরু করছে। শুরু করে বলে, মালিক জানো, যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস তার বন্ধুকে নিয়ে আমার সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন দেখে নাই। যুগশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল ওয়াহেদ তার বন্ধুকে নিয়ে আমার সামনে দাঁড়াইছে। শুধু দাঁড়াই নাই, ও মালিক, সে প্রশ্ন করছে, তোমার মতো মনিবের পরিচয় জানতে চাইছে। মালিক, আমার এই গুনাহগার মুখ, নাফরমানি এই মুখ দিয়ে তোমার মতো মনিবের পরিচয় দিতে আমার বড় লজ্জা লাগে। মালিক, তুমি যদি একটু তোমার নিজের পরিচয় নিজেই দিয়ে দিতা তাহলে ভালো হয়। এই কথা বলতেছে, চোখ দিয়ে পানি বের হইতেছে। এরপরে আবার বলতেছে, মালিক তুমি তোমার পরিচয় দিবা ঠিক আছে, কিন্তু আমি একটা পরামর্শ দিই, আমার পরামর্শ অনুযায়ী যদি তুমি তোমার পরিচয়টা দাও তাহলে আমার জন্য একটু ভালো। সুবহানাল্লাহ, জোরে বলেন না। কয় তুমি তো তোমার পরিচয় দিবা, কিন্তু আমি একটা পরামর্শ দিই, আমার পরামর্শ অনুযায়ী যদি দাও তাহলে আমার জন্য একটু ভালো হয়। কয় মালিক, এই যে তুমি এই পরিচয়টা দিবা, আমার যে বিশাল লাকড়ির বোঝাটা স্বর্ণ দিয়ে পরিবর্তন করে, স্বর্ণ দিয়ে
পরিবর্তন করে দাও, স্বর্ণ দিয়ে পরিবর্তন করে দাও। এই কথাটা বলতেছে আর শেখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাই ওর চেহারার দিকে তাকায় আছে এরকম ভাবে। যখন এই কথাটা বলছে আমার এই লাকড়ির বোঝাটা স্বর্ণে পরিবর্তন করে দাও, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহিদ লিখতেছেন যে আমি ওর চেহারার থেকে আমার চোখটা সরাইয়া ওর লাকড়ির বোঝার দিকে দেব, আসলে ওর দোয়া এতক্ষণে পৌঁছে যায় কিনা এটা দেখার জন্য। শেখ আব্দুল ওয়াহিদ লেখেন আমি ওর চেহারা থেকে মুখটা নামায় লাকড়ির বোঝার দিকে দিতে দেরি, এই লাকড়ির বোঝা স্বর্ণে পরিবর্তন হইতে দেরি হয় না, স্বর্ণের বোঝা হয়ে গেছে। শেখ আব্দুল ওয়াহিদ ভাবছিলাম বোকা গোলাম, বোকা গোলাম, কিন্তু আসলে তো বোকা না, এর সাথে মালিকের বড় সম্পর্ক, আমার মালিকের গোলাম, এর কাছ থেকে আমাকে কিছু বরকত নিতেই হবে, নিতেই হবে। ও ডাক দেয়া বলে আল্লাহর গোলাম, আমার মনিবের গোলাম, আমরা কিন্তু দুইজন খুবই ক্ষুধার্ত, মরুভূমির ভিতর দিয়ে তৃষ্ণার্ত, বুকের ছাতি ফেটে যায় পানির পিপাসা, এরপরে ক্ষুধার্ত, পেটে খাবার নাই, তোমার কাছে আসছি মেহমান হইয়া, তুমি যদি আমারে খাও, আমাদেরকে একটু খাবার দিতা। এমন করে যখন বলল, বলার সঙ্গে সঙ্গে কিতাবের ভিতরে দেখলাম এই বোকা গোলামটা আবার আসমানের দিকে তার চেহারাটা ভাসায়া দিলেন। শুধু এবার চেহারা ভাসায়া দিলেন তা নয়, দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া দিলেন। কিতাবের ভিতরে লিখছে আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া দিয়া চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরায়, আর মালিককে ডাক দিয়া কয়, মালিক, তোমার মতো মালিক যার আছে, তুমি জানো আমি সকালবেলা খায়ে বের হয়েছি, বিকালবেলা কি খাবো এমন খাদ্য আমার ঘরেও নাই, আমার কাছেও নাই, কারণ আমি জানি তুমি তোমার মতো মালিক আমার আছে, তুমি তো আমাকে খাওয়াও, তুমি যেহেতু আমাকে খাওয়াও, এই জন্য আমি দুপুর বা বিকেলের খাবার পেটে করে বাহন করার মতো গাধা আমি না। সুবহানাল্লাহ। মালিক, তোমার মতো মালিক যারা আছে তার রিজিকের কোনো টেনশন নাই, আমি রিজিকের কোনো টেনশন করি না, পেরেশানি করি না, রাত্রে কি খাবো এই রিজিক আমি আমার কাছে রাখি না, বাহন করি না। কিন্তু এখন আমার সামনে দুইজন মেহমান, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস এবং তার বন্ধু সহ মেহমান হয়ে আসছে রব্বুল আলামিন, কিন্তু আমার কাছে কোনো খাবার নাই। কারণ কি তোমার কাছে চাই? কারণ হলো তোমার বন্ধু যখন মেহমান পাইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মেহমান পাইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেহমান পাইলে খুশি হয়ে গেছে, খুশি হইয়া মেহমানকে পেট পুরা করে খাওয়াইছে, যথাযথ আদর আপ্যায়ন করেছে। তোমার মেহমানকে মেহমানদারি করানো তোমার নবীজির সুন্নাহ। রব্বুল আলামিন এই মুহূর্তে আমার একটু তোমার নবীজির সুন্নাহ এই ইবাদতটা করার জন্য বুকের ভিতর উগ্রীবতা এসে গিয়েছে। রব্বুল আলামিন আমার কাছে কোনো খাবার নাই, কিভাবে ব্যবস্থা করবা দিয়ে দাও, আমি তোমার নবীজির সুন্নাহ এই ইবাদতটা করতে চাই। এমন করে যখন বলতেছিল মুসলমান, শেখ আব্দুল ওয়াহিদ তার কিতাবের ভিতরে লেখেন যে আসমান থেকে বলতে বলতে হাতটা যখন নিচের দিকে নামাইছে, এই হাতের ভিতরে মকমলের সবুজ যুক্ত কাপড় দিয়ে ঢাকা এক বড় খানসাওয়ালা খাবার তার হাতের মধ্যে এসে গিয়েছে। খানসাওয়ালা খাবার যখন খানসা ভর্তি খাবার যখন তার হাতের ভিতরে আসছে, আসার পরে এই কাপড়ে মকমলের কাপড় দস্তর খামটা খাবারের উপর থেকে উঠাইলো, উঠানোর পরে ডাক দিয়া কয়, এরে আব্দুল ওয়াহিদ, এই যে নাও তুমিও খাও, তোমার বন্ধুকে খাওয়াও। আব্দুল ওয়াহিদ লেখে এখনো এই খাবারের গোশতের ভিতর থেকে গরম ধোঁয়া বের হয়, এই রুটির ভিতর থেকে গরম ধোঁয়া বের হইতেছে। ঠিক এমন সময় আব্দুল ওয়াহিদ দুইজন এবং তার বন্ধু এই দুইজনে মিলে পেট পুরা করে খাইলো। খাদ্যের উপরে সুন্দর একটা পানির পাত্র, স্বচ্ছ পানির পাত্র দেখা যায়, খাচ্ছে, পানি খাচ্ছে আর খাবার খাচ্ছে। শেখ আব্দুল ওয়াহিদ এবং তার বন্ধু পরামর্শ করতেছে, এই খাবার মনে হয় দুনিয়ার কোনো খাবার না, জান্নাতের খাবার মনে হয় আমরা খাইতেছি, জান্নাতের খাবার খাইতেছি। এত সুন্দর খাবার এই দুনিয়াতে কোনদিন দেখি নাই, খায়ও নাই। জান্নাতের খাবার বুঝি আমাদের কাছে বোকা বান্দা দিয়েছে। এমন করে যখন বলতেছে, বোকা গোলাম ডাক দিয়ে কয়, এরে আব্দুল ওয়াহিদ, এই যে খাবার খাইতেছো, এই খাবার খেয়ে আবার এটা ভেবো না এটা জান্নাতের খাবার এবং জান্নাতের পানি, এটা ভাবার সুযোগ কিন্তু নাই। সুবহানাল্লাহ। শেখ আব্দুল ওয়াহিদের ভিতরে আরো একটা চিন্তা বের হয়ে গেল, চিন্তা যুক্ত হয়ে গেল।
এত সুন্দর খাবার দুনিয়াতে কোনোদিন দেখিও নাই, খায়ও নাই। এত সুন্দর খাবার স্বচ্ছ পানি দুনিয়াতে কোনোদিন খাই নাই, আবার এত সুন্দর স্বচ্ছ পানি দুনিয়াতে কোনোদিন দেখিও নাই। তাহলে এই পানিটা জান্নাতের না কোথার, জান্নাতের খাবার না কোথাকার খাবার, এটা আবার কিভাবে বলে? বোকা বান্দা ডাক দিয়া কয়, শেখ আব্দুল ওয়াহিদ রে, শোনো শোনো আব্দুল ওয়াহিদ, জান্নাতের খাবারের একটা বৈশিষ্ট্য হলো, জান্নাতের খাবার দুনিয়ার কোনো মানুষ যদি একবার খেতে পারে, এই মানুষটার কিয়ামত পর্যন্ত আর ক্ষুধার ভাব হবে না। জান্নাতের এক পেয়ালা পানি যদি কোনো মানুষ দুনিয়াতে খেতে পারে রে, ওই মানুষটার কিয়ামত পর্যন্ত আর কোনো সময় পানির পিপাসা লাগবে না। আব্দুল ওয়াহিদ, তুমি এখন খাবার খাইছো, আবার রাত্রিতে ক্ষুধা লাগবে, খেতে হবে। এখন পানি পান করছো, আবার রাত্রিতে কিছুক্ষণ পরে পানি পান করার বুকের তৃষ্ণা লেগে যাবে, আবার তোমাকে পানি পান করতে হবে। এই খাদ্যটা, এই পানিটা কিন্তু জান্নাতের খাবার নয়, এটা একটা জায়গা, সংরক্ষিত জায়গার খাবার। এটা বলার পরে বোকা গোলামকে ডাক দিয়া কয়, আল্লাহর গোলাম, এ আল্লাহর বান্দা, তাহলে এই খাবারটা, এই পানিটা কোত্থেকে আসছে একটু দয়া করে বলো না দেখি। এই গোলাম বলে, সামনে আসো বা পরে বসো, তোমাকে বলতেছি কোথার থেকে খাবার আসছে। আপনারা একটু ওয়েট করেন, আমি একটু আরো সামনের দিকে আগায়া যাই। আমরা ঈমান আনছি, কিন্তু ঈমান আনার পরে আমাদের জবানের ভিতরে ঈমান, আমাদের জবানে ঈমান, ভিতরে আমাদের ইলম নাই, ঠিক কিনা বলেন? ভিতরে আমল নাই, আমাদের ভিতরে জিহ্বায় কালেমা কার জিহ্বায় নাই। এখানে এই কালেমা কার জিহ্বায় নাই বলেন? সবাই কালেমা পারি না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পারি কি পারি না? সবাই, আমরা সবাই কিন্তু পারি, কিন্তু কালেমা পড়ি কিন্তু নামাজ পড়ি না, ঠিক কিনা? কালেমা পড়ি কিন্তু নামাজ পড়ি না। কিন্তু আল্লাহ তাআলা বলে কি, কয় যে এই যে কালেমা বা এই ঈমান, এই ঈমান যে আমরা এনেছি, কালেমা পড়েছি। আমার বাবা মুসলমান ছিল, সে আমারে শিখাইছে আল্লাহ আল্লাহ বলো। আমার মা মুসলমান ছিল, কথা শিখছি, সে করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মার মুখ থেকে, বাবার মুখ থেকে শুনে শুনে শিখে শিখে মুসলমান হয়েছি, কালেমা মুখস্থ করেছি। এই জন্য আজান দিলে, মসজিদে আজান দিলে আমাদের নামাজের দিকে যাওয়ার ইচ্ছা হয় না। কিন্তু এই কালেমার জন্য যারা, এই কালেমার জন্য যারা নিজের সব কিছুই বিসর্জন দিয়েছে, তারপরে কালেমা পড়ছে, আবার এই কালিমার জন্য কেউ জিহ্বায় পেরাক লাগাইছে, এই কালিমার জন্য নিজের সব সম্পত্তি শেষ করে দিয়েছে, এই কালিমার জন্য আগুনের ভিতরে শুয়ে থাকতে হয়েছে, এই কালিমার জন্য পেটের উপর পাথর বাঁধতে হয়েছে, এই কালিমার জন্য কেউ কেউ বারবার বিক্রি হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে কালিমা পড়েছে, তাদের কালিমার বড় দাম। এইরকম একটা মানুষ, বুখারী শরীফের ভিতরে একটা লম্বা হাদিস এসেছে, এই হাদিস পড়ার পরে আমি অন্যদিকে যাব। এই হাদিস আছে লম্বা হাদিস, বাহরাইন, পূর্ব বাহরাইন, পূর্ব আরব, বর্তমান এটাকে বলা হয় বাহরাইন। আমাদের বাংলাদেশি ভাইরা ওখানে গিয়ে কাজ করে, অনেকে যায় না। এই বাহরাইন, পূর্ব বাহরাইন, এখানে একজন মানুষ, তার নাম হলো হাইয়ান। এই হাইয়ান, উনি এখনো মুসলমান হন নাই, উনি কিতাবাদি পড়ছেন, তাওরাত কিতাব বা বিভিন্ন কিতাব পড়ে উনি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, মদিনাতে একজন মানুষ আছেন, তার নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, তার কাছে আসমানি গ্রন্থ ঐশী বাণী আসে আল্লাহর পক্ষ থেকে। এইটা ভেবে উনি এই 1500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, সফর করে সেখানে গিয়েছে। যাওয়ার পরে ওখানে গিয়ে জিজ্ঞাসা করছে, কথা বলতেছেন, দুজন কথা বলতেছেন, আপনার নাম মুহাম্মদ? জি আমার নাম মুহাম্মদ। আপনার নাম, আপনার বাবার নাম আব্দুল্লাহ? জি আমার বাবার নাম আব্দুল্লাহ। আপনি কোথা থেকে আসছেন? আমি পূর্ব বাহরাইন থেকে এসেছি, আমি অমক গোত্র থেকে এসেছি। বলে এইটা যখন বলছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে বলতেছেন, অমক গোত্রের আবুল কায়েস, এই গোত্রের অমুকে যে বড় ব্যবসা করতো, ওই লোকটা কেমন আছে? সুবহানাল্লাহ। ওই লোকটা কেমন আছে? কয় আলহামদুলিল্লাহ ভালো আছে। কয় ওই আবুল কায়েস গোত্রের যে সর্দার, মুনজির সর্দার কেমন আছে? কয় আলহামদুলিল্লাহ সেও ভালো আছে। বেশ কিছু মানুষের নাম ধরে ধরে মুহাম্মদ রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেছেন কেমন আছে। এটা একটা সুন্নাহ। বাড়িতে কেউ আসছে, রাস্তায় কাউকে দেখছেন, জিজ্ঞাসা করছেন তোমার বাবা কেমন আছে, তোমার মা কেমন আছে, তোমার ভাই কেমন আছে, এটা সুন্নাহ, এটা জিজ্ঞাসা করা সুন্নাহ, নবীজির সুন্নাহ। তো জিজ্ঞাসা করছে যে অমুক 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 কেমন আছে, তোমার গোত্রের মুনজির সর্দার কেমন আছে, এইভাবে বলছে। যখন বলার সঙ্গে সঙ্গে এই হাইয়ান এবার ভাবতেছে, এই মানুষটা 1500 কিলোমিটার দূরে, মোবাইল ফোন নাই, কোনো কিচ্ছু নাই, তার কাছে এমন খবর দিয়ে যায় কে? এমন খবর দিয়ে যায় কে? নিঃসন্দেহে বিশ্বস্ত আত্মা জিবরাইল আমিন ছাড়া কেউ আসে না।
তো জিবরাইল আমিন যেহুদের কাছে আসে, ইনি আসলেই আল্লাহর পক্ষ থেকে নবী, এর হাতে কালিমা পড়ে মুসলমান হব, আর দেরি হয় না। সুবহানাল্লাহ। হাইয়ান বলছে আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দূর থেকে আসছি, আসার পরে এখন আমার কাজ হলো, আমি যেহেতু কালিমা পড়ছি, জি ভাই কালিমা লাগাইছি, এবার আমাকে বিশেষ বিশেষ কিছু আমল শিখায়া দেন, আমাকে তো বাড়িতে যেতে হবে, বিশেষ বিশেষ কিছু আমল শিখায় দেন। মুহাম্মদ রাসূলুল্লাহ কাছে বসায়া মুহাম্মদের সাথে আমল শিখায় দেয়। কি শিখায়? তাড়াতাড়ি করে ওযুটা সুন্দর করে শিখায় দেয়, নামাজ পড়াটা শিখায় দেয়, 2-4টা সূরা শিখায় দেয়। শিখানো হয়েছে, মোটামুটি শিখানো হয়েছে। এবার বলতেছে তুমি বাড়িতে যাও। এই হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবার 1500 কিলোমিটার রাস্তা সফর করে তার পূর্ব এই বাহরাইনে চলে আসে। বাহরাইনে আসার পরে বাহরাইনে যখন আসছে, আসার পরে দেখতেছেন এখানে এসে তো এখানে বাহরাইনে তো কোনো মুসলমান নাই, কালিমাওয়ালা কেউ আছে কি ওখানে? কেউ নাই, শুধুমাত্র একজন কালিমাওয়ালা, তিনি হলেন হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা। এই কালিমা যে পড়ছে আর যে কালিমা পড়ে নাই, এই দুজন কি এক সমান হতে পারে নাকি? কথা বলেন, এক সমান হতে পারে? নিঃসন্দেহে হতে পারে না। এই বাহরাইনে এসে এখন যদি বলে আমি মুসলমান, কথাটা বলতেও লজ্জা লাগবে। আর পরিচয় যদি দেয় আমি মুসলমান, তাহলে ওনাকে বাঁচাবে কেউ? কথা বলেন, কেউ বাঁচাবে? বাঁচাবে না। তো ইমাম তো আনছে, ইমানের স্বাদ তো আলাদা। ইমানওয়ালার দাম কেমন, ইমানওয়ালার পাওয়ার কেমন, খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। আজকে আমাদের দেশের উপরে বিদেশি ভিনদেশি শকুনের নজর পড়েছে। কথা বলেন, ভিনদেশি শকুনের নজর পড়েছে। ভারতের এই কুখ্যাত কসাই মোদিদের নজর পড়েছে আমাদের দেশের উপর, ঠিক কিনা বলেন? বিধর্মী আর কাফের মুশরিক নাপাক জাতির আমাদের এই দেশের উপর নজর পড়েছে। তাদের ইচ্ছা এই দেশের উপরে ফ্যাসিস্টকে, জালেমকে আবারও পুনরুত্থিত করতে চায়। কথা বলেন, ফ্যাসিস্টকে আবারও আনতে চায়। এই জন্য আমাদের দেশের উপর নজর দিয়েছে। আমরা এখান থেকে বলে দিতে চাই, এটা ভারতের সিকিম নয়, এটা ভারতের হায়দ্রাবাদ নয়, এটা গুজরাট নয়। এই নাপাক জাতীয়তাবাদীদেরকে বলে দিতে চাই, এটা কিন্তু কাশ্মীর নয়, এটা 56,000 বর্গ মাইলের 14 কোটি মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? 14 কোটি মুসলমানের দেশ। এখানে এই মুসলমানের অস্ত্র নাই, কিন্তু সবচাইতে বড় অস্ত্র যেটা, সেটা মুসলমানের আছে, সেটা হলো কালিমার অস্ত্র, ইমানের অস্ত্র। এই ইমানের অস্ত্রের দিকে যদি তাকাও, ওই চোখ আমরা উপড়ে ফেলবো, ঠিক কিনা বলেন? ওই চোখ আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। এটা গুজরাট ভাবার সময় নাই, এটা কাশ্মীর ভাবার সময় নাই, এটা মুসলমানের শাহজালালের পূর্ণভূমি। এখানে ইসকনের মতো সন্ত্রাসী জঙ্গিকে ধরলে তাদেরকে, এই যে ইসকনের মতো সন্ত্রাসী, যে একটা কি একটা ইসকনের নাম কি বলছে, কি যেন প্রভু, চিন্ময় প্রভু, চিন্ময় প্রভু। এই শয়তানরা বলাৎকার, এই শয়তানরা সবচাইতে বড় জঙ্গি, বড় সন্ত্রাসী। এটাকে গ্রেফতার করার পরে যেভাবে হিন্দুরা উঠে পড়ে লেগেছে, ভারতের হিন্দুরা উঠে পড়ে লেগেছে, বলে দিতে চাই সাবধান হয়ে যাও, মুখে লাগাম লাগাও। এটা কিন্তু শাহজালালের পূর্ণভূমি, শাহপাহাড়ের পূর্ণভূমি, ঠিক কিনা বলেন? এখানে কথা বললে, গৌর গোবিন্দর ভূমিকা পালন করলে শাহজালালের সন্তানরা তরোয়াল হাতে নিতে বাধ্য হয়ে যাবে। আর শাহজালালের সন্তানরা তরোয়াল হাতে নিতে বাধ্য হলে 1 ইঞ্চি মাটির তোমাদের জায়গা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। জ্বলন্ত প্রমাণ 5ই আগস্ট, গত 5ই আগস্ট জ্বলন্ত প্রমাণ। লেডি ফেরাউনের হাতে অনেক অস্ত্র ছিল, বন্দুক ছিল, বোমা ছিল, পারমাণবিক অস্ত্র ছিল লেডি ফেরাউনের হাতে, তার বাহিনীদের কাছে। কিন্তু আমার এই দেশের ছাত্র সমাজ, যুবক ভাইদের কাছে কোনো অস্ত্র ছিল না। কথা বলেন, কোনো অস্ত্র ছিল? কোনো অস্ত্র ছিল না। এরপরে নিরস্ত্র যুবক ভাইদের ইমানের কাছে যেমন লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে, ঠিক যত বড় জালেম তুমি হও না কেন, নরেন্দ্র মোদী তোমাদেরকে বলে দিতে চাই, শাহজালালের পূর্ণভূমির দিকে তাকালে ওই চোখ আমরা তুলে দেবই, ঠিক কিনা বলে?
এটা শাহজালালের পূর্ণভূমি। এখানে কথা বললে আর এই পুরনো ফ্যাসিস্ট জালিমকে আবার দেশে আনার চেষ্টা করলে, একজনকে মারলে পুলিশ বলছে দেখেন নাই, এক পুলিশ বলতেছে একজনকে মারলে আরো 4 জন এসে জড়ো হয়। কথা বলেন 5 আগস্টের আগের কথা, 4 আগস্টের কথা, একজন মরে গেলে আরো 4 জন এসে দাঁড়ায়া যায়। এখন 4 জন না, ডক্টর ইউনূস বলে দিয়েছে জালেমরা শোনো, নরেন্দ্র মোদী শোনো, জালিম পিলানি ফেরাউন তুমিও শুনে থাকো, একজনের পরিবর্তে 4 জন নয়, এখন বাংলার জমিন জালেম মুক্ত হয়েছে, একজনের পরিবর্তে 400 জন দাঁড়ায়া যাবে। ঠিক কিনা বলেন? এই জমিনে আসার দুঃসাহস আর দেখায়ও না, চট করে বলো আর যেমন করে বলো, চামড়া থাকবে না, চামড়া থাকবে না। ঠিক কিনা বলেন? তৈয়ার আছি তো ইনশাআল্লাহ, তৈয়ার আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোন জালেম যেন এই জমিনে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থা ছাত্র সমাজ করেছে, আমরাও করব ইনশাআল্লাহ। যাই হোক, বলতেছিলাম এই হাইয়ান কালেমা পড়ছে, 1500 বছর দূরে চলে আসছে, 1500 কিলোমিটার রাস্তা দূরে এসে এবার ঘরে আসছেন। আসার পরে দেখতেছেন যে সময় তো যখন নামাজের সময় হয়ে যায়, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে নামাজের সময় হয়ে গিয়েছে, আর নামাজ না পড়লে চলে না, কারণ জিহ্বার সঙ্গে কি লাগানো? কালিমা লাগানো। কালিমা লাগাইছে, আর তোমার ওনার ভাল লাগে না, নামাজ না পড়লে আর ভালো লাগে না। অজু করছে, গোপনে অজু করছে, গোপনে ঘরের দরজা লাগাইয়া দিয়া গোপনে এক জায়গায় ঘরের কর্নারে বসে বসে নামাজ পড়তেছে। এই সমাজের সবাই, দেশের মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, সমাজের মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু স্ত্রীর চোখ কি ফাঁকি দেওয়া সম্ভব? স্ত্রীর চোখে ফাঁকি দেওয়া সম্ভব হয় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কিছুদিন করতে করতে স্ত্রীর সামনে ধরা পড়ে গেছে। পড়ার পরে স্ত্রী আর স্বামীকে কিছু না বইলা সরাসরি তার বাবাকে ডাকছে, মুঙ্গির সর্দার, এই কবিল আবুল কায়েস গোত্রের যে মেয়ের যে সর্দার, এই সর্দার ডাকছে, বাবা তাড়াতাড়ি করে আসো। বাবা আসছে, আসার পরে বলতেছেন, বাবা তোমাদের জামাইয়ের ভিতরে কিন্তু কেমন কেমন যেন পরিবর্তন দেখা যায়। তাই আমরা বিধর্মী, আমরা কালেমা পড়ি, আমরা বিধর্মী, আমরা যা করি সে তা করে না, সে যা করে আমরা তা বুঝি না। পরিবর্তন ভাব। মুঙ্গির সর্দার আসছে, এসে বলতেছেন, হাইয়ান এই জামাই তোমার ভিতরে বলে পরিবর্তন ভাব দেখা যায়। জামাই হাইয়ান বলতেছেন, শ্বশুর আব্বা আপনি শুধু ভিতর বাহিরের পরিবর্তনটা দেখলেন, আমার বাহিরের পরিবর্তনের চাইতে ভিতরটা কিন্তু আরো বেশি পরিবর্তন হয়ে গিয়েছে। কয় কিভাবে পরিবর্তন করলা? কয় ইমাম দিয়ে কুফুর ঝরায়া ফেলছি, ইমাম দিয়ে কুফুর ঝরায়া এই ভিতরটাকে একেবারে পরিবর্তন করে ফেলছি। কয় কেমনে ইমান আনলা? কয় যে 1500 কিলোমিটার দূরে মদিনায় সফরে গিয়েছিলাম, ওখানে গিয়ে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। কয় কেমনে পড়লা, কিভাবে পড়লা? কয় জানেন ওই মানুষটার কাছে গেছি, যত কথা শুনছি আকৃষ্ট করে, ও চুম্বকের মতো আকৃষ্ট করে। শুধু তাই, যখন ওই লোকটার কাছে গিয়েছি, আমি যখন পরিচয় দিয়েছি পূর্ব বাহরাইন থেকে এসেছি, সঙ্গে সঙ্গে অমুকের নাম ধরে জিজ্ঞাসা করছে সে কেমন আছে, অমুকের নাম ধরে জিজ্ঞাসা করছে সে কেমন আছে। শ্বশুর আব্বা আপনার নাম ধরেও স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবুল কায়েস গোত্রের সেই যে সর্দার মুঙ্গির সর্দার কেমন আছে। সুবহানাল্লাহ। কই 1500 কিলোমিটার দূরে কোনোদিন যাই নাই, সেও কোনোদিন আসে নাই, আমার নাম ধরে জিজ্ঞাসা করছে কেমন আছি। কই হ্যাঁ আপনার নাম ধরেও বলছে আপনি কেমন আছেন। মুঙ্গির সর্দার কিতাব বুখারী শরীফের ভিতরে আসছে হাদিসটা। মুঙ্গির সর্দার এবার তার জামাই হাইয়ানকে ডাক দিয়া বলতেছেন, জামাই হাইয়ান রে, আর দেরি করার সুযোগ নাই, আমাকেও কালিমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্বশুর এবার জামাইয়ের হাত ধরে শ্বশুর মুসলমান হয়ে গেলেন। শ্বশুর আর জামাই এবার দুইজনের জিহ্বায় কালিমা। জামাই শ্বশুর দুইজন কালিমাওয়ালা। এই পূর্ব বাহরাইনের ভিতরে একজন কালিমা ছিলেন, তিনি হলেন হাইয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হাইয়ানের হাত ধরে কালিমা পড়ছে, তার নাম হলো তার শ্বশুর মুঙ্গির সর্দার। সুবহানাল্লাহ। মুঙ্গির সর্দার তার জামাইকে ডাক দিয়া কয়, বলো কালিমা পড়ছি, এখন কাজটা কি? হাইয়ান এবার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখছে কিছু আমল, এই আমলগুলা, এই ওযুগুলা, নামাজগুলা সুন্দর করে আস্তে আস্তে করে তার শ্বশুর মুঙ্গির সর্দারকে শিখাইয়া দিলেন।
জামাই শ্বশুর মিলে এবার আর বসে নাই, জামাই সর্দার দুইজনে মিলে এবার নিজের গোত্রের আবুল কয়েস গোত্রের ভিতরে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে। এই প্রত্যেকটা মানুষের দ্বারা দ্বারা যায় আর ইসলামের এই সুমহান বাণীগুলা পৌঁছাইয়া দেয়, ইসলামের সুন্দর সুন্দর কথাগুলা সকল মানুষের ভিতরে প্রচার করে দেওয়া শুরু করলো। এইভাবে কিছুদিন যাইতে যাইতে অল্প কিছুদিনের ভিতরে জামাই শ্বশুরের এই মেহনতের কারণে দেখা গেল আবুল কয়েস গোত্রের প্রায় ম্যাক্সিমাম মানুষগুলা জিহ্বার সঙ্গে কালিমা লাগাইছে, ম্যাক্সিমাম মানুষগুলা মুসলমান হয়ে গেল। এক পর্যায়ে এই মানুষগুলা প্রায় সবার জিহ্বায় যখন কালিমা লেগে গেছে, এই কালিমা শুধু জিহ্বায় কালিমা, কিন্তু ভিতরে ইলম নাই, ভিতরে আমল করবে কিন্তু সেই ইলমটা তাদের ভিতরে নাই। জিহ্বায় কালিমা কিন্তু ইলম নাই, জিহ্বায় কালিমা কিন্তু আমল করতে পারে না, ইলম নাই আমল করতে পারে না, কি আমল করবে বোঝেও না ভালো করে। জামাই আর শ্বশুর মিলে পরামর্শ করলো, তাহলে শুধুমাত্র এই নব মুসলিম যাদের জিহ্বার সঙ্গে কালিমা, অন্তরের ভিতরে কিছু নাই, শেখে নাই, এরে জামাই কি করা যায় বলো, কিভাবে যেমন করে জিহ্বায় কালিমা লাগানো হয়েছে ওদের অন্তরে যদি ইলম দেওয়া যায়, ওদের অন্তরের ভিতরে যদি কোনো প্রকারের ইলম দেওয়া যায়, ওরা আমল করবে, আরো বেশি মজা পাবে। জামাই কি করা যায় বলো। জামাই শ্বশুর সহ যারা কালিমা পড়ছে মুসলমান হয়েছে সকলে মিলে পরামর্শ করে এক পর্যায়ে তারা একই সিদ্ধান্তে উপনীত হয়ে গেল যে আমরা এই 1500 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে আমরা মদিনায় গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে গিয়ে আমরা কিছু ইবাদত বন্দেগী শিখে আসতে চাই। সকল মানুষগুলা এবার সহজে কালেমাওয়ালা মুসলমান, সকল কালেমাওয়ালা নব মুসলিমগুলা এই সিদ্ধান্তে উপনীত হয়ে গেল। দিন ধার্য করা হলো, সময় নির্ধারণ করা হলো, দিন অনুযায়ী সময় অনুযায়ী এই বিশাল বড় একটা জামাত নিয়ে এই কাফেলা নিয়ে আবুল কয়েস গোত্র থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন লম্বা সফর, 1 মাস পথ অতিক্রম করলেন। এই লম্বা বিশাল বড় কাফেলা 1 মাস রাস্তা হাঁটতেছিলেন, কখনো বা রাস্তা, কখনো বা পাহাড়ের পদদেশ দিয়ে, কখনো বা মরুভূমির ভিতর দিয়ে মদিনায় পৌঁছে গেলেন। পৌঁছে যাইতেছেন এমন সময় আগামী কালকে বা আজকেই এই বিশাল বড় জামাত আজকে বিকালে মদিনায় পৌঁছে যাবে। আগের দিন বিকালবেলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে বসে এলান করে দিলেন, আমার প্রিয় সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সত্য বলেছেন, ঠিক বলেছেন গো নবীজি। নবীজি আপনি যা দেখেন, আপনি যা জানেন আমরা তা জানি না, আমরা তা দেখি না। আপনি যদি দেখান তাহলে দেখতে পারি, আপনি যদি আমাদেরকে জানান তাহলে আমরা জানতে পারি। সুবহানাল্লাহ। এমন করে যখন বলতেছিল বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি এই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার প্রিয় সাহাবীরা জানো 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 আগামী কাল এই বিকাল বেলা মদিনার ভিতরে একটা জামাত প্রবেশ করবে, একটা কাফিল প্রবেশ করবে, একটা কবিলা প্রবেশ করবে। এই কবিলা, এই জামাতের এত বেশি দাম আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আমার কাছে এসে জানায়া দিয়ে গেলেন, মক্কা আর মদিনার ভিতরে, মক্কা আর মদিনার ভিতরে যত 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 দামি দামি জিনিস আছে রে এ আমার প্রিয় সাহাবীরা, ওই দামি জিনিসের চাইতে এই জামাতটার দাম আমি আল্লাহর কাছে বড় বেশি। এমন করে এই জামাতের গুরুত্ব বোঝানোর জন্য জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে কথা নিয়ে আসছে। জিবরাইল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানায়া দিয়ে গেলেন। নবীজি সাহাবীদেরকে সুন্দর করে বুঝাইয়া দিলেন এই গোত্র, এই জামাতের বড় দাম, এটা বুঝানোর জন্য সুন্দর করে সব কথাগুলো বলে দিলেন। এক পর্যায়ে পরের দিন সকালে যখন হয়ে গেল, ফারুক আযম সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর সময় যাইতেছে না। সাইয়্যিদিনা ওমর পরের দিন সকাল হয়ে গেল,
ঘোড়াটা সুন্দর করে পরিষ্কার করে ঘোড়ার পৃষ্ঠে লাফায়া উঠলেন। লাফায়া উঠা মদিনার একেবারে মেইন গেটে চলে গেলেন। মেইন গেটে গিয়ে দাঁড়ায় আছেন কখন এই দামি কাফেলা মদিনার গেটের ভিতরে প্রবেশ করে। বুখারী শরীফের মধ্যে আসছে এই দামি কাফেলা কখন মদিনায় প্রবেশ করে। এই চিন্তা ওমরের মাথার ভিতরে, এই দামি কাফেলার সঙ্গে সবার আগে মদিনার ভিতরে আমি সর্বপ্রথম সাক্ষাৎ করতে চাই, এদের সঙ্গে সহবত নিয়ে এদের কাছ থেকে একটু বরকত আমি নিতে চাই, এমন চিন্তা চেতনা মনের ভিতরে নিয়ে গেটের ভিতরে দাঁড়ায় আছে। দীর্ঘ সময়, অনেক সময় এখানে অপেক্ষা করার পরে এক পর্যায়ে দেখা যায় দূরে বিশাল বড় একটা মানুষের জামাত দেখা যায় মদিনার গেটের দিকে আস্তে 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 করে হেঁটে হেঁটে আসতেছে। ফারুক আজম গেট থেকে আরো সামনের দিকে অগ্রসর হয়ে গেল। তাদের কাছে গিয়ে বলল, তোমরা কোথা থেকে আসছো? কয় আমরা পূর্ব বাহরাইন আবুল কয়েস গোত্রের লোক সবাই আসছি। বলে কেন আসতেছে বলো না দেখি, বলো বলো। কয় আমাদের জিহ্বার সঙ্গে কালিমা লাগানো। সুবহানাল্লাহ বলেন। আমাদের জিহ্বার সঙ্গে কালিমা লাগানো, কিন্তু কেমনে নামাজ পড়বো, কেমনে ওযু করব, কেমনে আমরা কি শিখবো, কি ইসলামের ইবাদত বন্দেগী কেমন করে করব, ইসলামের শরীয়ত অনুযায়ী কেমন করে চলবো, কেমনে গোসল করতে হয় আমরা জানি না, কেমনে ওযু করতে হয় জানি না। এইগুলো শেখার জন্য আমরা একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসতেছি একটু শেখার জন্য। বুখারী শরীফের মধ্যে আসছে ফারুক আযম সাইয়্যিদনা ওমর ডাক দিয়া কয়, এরে আবুল কয়েস গোত্রের এই মানুষগুলা তোমরা বড় দামি, তোমরা বড় দামি। কারণ কি, কিভাবে তারে জানো? তোমরা আজকে প্রবেশ করবা, আগামীকাল বিকালবেলা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝায়া দিয়েছেন সুন্দর করে, তোমরা বড় দামি দামি, তোমাদের এই জামাতের সঙ্গে যেন কোনোভাবেই বেয়াদবি না হয়। এরে মুসলমান, এরে মক্কার পূর্ব বাহরাইনের আবুল কয়েস গোত্রের লোকেরা শোনো, এই তোমরা এত দামি এত দামি, তোমাদের দামটা আমাদের নবী আমাদেরকে বুঝাই দিয়েছেন। আরে মুসলমান ভাইরে আমার, আমি এখান থেকে বুঝাইতে চাই, খুব ভালো করে বোঝেন, যেই মানুষটা ইলম অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে এবং অর্জন করায়, এই মানুষটার দাম বড় বেশি। আল্লাহ বলে আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই দুনিয়ার ভিতরে সবচাইতে দামি ওই মানুষটা, যেই মানুষটা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করে এবং জ্ঞান অর্জন করায়। এই মানুষটার মতো দামি এই পৃথিবীতে আর কোনো মানুষ হতে পারে না, ঠিক কিনা বলেন? বড় দামি এই মানুষগুলোর দাম বুঝাইতে এই জন্য বলতেছিলাম। আরে খুব ভালো করে নিশ্চিন্তপুরের একান্ত আপনজনেরা ভালো করে বুঝতে হবে, এই যে মানুষগুলো এত দাম, উলামায়ে কেরামের এত দাম, কিন্তু কিছুদিন পূর্বে এই উলামায়ে কেরাম এই জমিনের ভিতরে এক নম্বরের বোঝা হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? এক নম্বরের বোঝা হয়ে গিয়েছিল। জালিম ফ্যাসিস্ট লেডি ফেরাউন এমন ভাবে এদেরকে ধরছে, এমন ভাবে এদেরকে আবার কোটের উপর তুলছে, মাজার সঙ্গে রশি লাগানো, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগানো, পায়ের সঙ্গে বেড়ি লাগানো, আবার মাথার উপরে লোহার হেলমেট পরাইছে। এই ক্যামেরার সামনে নিয়ে আসছে, মিডিয়ার সামনে নিয়ে আসছে, পৃথিবীকে বুঝাইতে চাইতেছে মামুনুল হক সবচাইতে বড় সন্ত্রাসী, ঠিক কিনা বলেন? ওরা বুঝাইতে চাইতেছিল খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বড় সবচাইতে বড় সন্ত্রাসী, ওরা বুঝাইতে চাইতেছিল সাকওয়াত হোসেন রাজি সবচাইতে বড় সন্ত্রাসী, ওরা বুঝাইতে চাইতেছিল আলী হাসান ওসামা সবচাইতে বড় সন্ত্রাসী, ওরা বুঝাইতে চাইছিল আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বড় জঙ্গি। জালিম ফাসিস্ট এই লেডি ফেরাউন বুঝাইতে চাইছিল, আরে লেডি ফেরাউন তুমি যেই জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের সঙ্গে দুর্ব্যবহার করলা, আজকে ডক্টর ইউনূসকে আমরাও জানাইয়া দিতে চাই চিন্ময় প্রভু একজন সন্ত্রাসী, একজন ইসকন সংগঠনের একজন সন্ত্রাসী, ও একজন বলাৎকার, এই নারী লোভী নারী লোভসু সবচাইতে জঘন্য একজন ব্যক্তি হলো ইসকন। এই ইসকনকে কোটে তোলা হয় ডাব খাওয়ায়া খাওয়ায়া, তার হাতে হ্যান্ডকাপ নাই, পায়ে বেরি নাই, তার মাথার উপরে হেলমেট নাই, তার মাজায় দড়ি নাই। এই বৈশ্য
বৈষম্য দূর করার জন্য ছাত্র সমাজ নিজেদের রক্ত, নিজেদের জীবন, নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ এই বৈষম্যের জন্য দেয় নাই। আমি বলতে চাই, সামনে আবার যেদিন এই সন্ত্রাসী, এই নাইলপসু, এই বলাৎকার, এই চিন্ময় প্রভুকে কোটে তোলা হবে, আমরাও ওই রকম ভাবে জঙ্গির পোশাক তার পরনে দেখতে চাই, ঠিক কিনা বলেন? যদি না দেখাও, যদি না দেখাও, আজকে কোরআনের মাহফিল থেকে বলে যেতে চাই, যদি না দেখাও তাহলে এই ছাত্র সমাজ এখনো কিন্তু ঘুমায় নাই। যেভাবে তোমাকে সম্মানের চেয়ারে বসানো হয়েছে, ওইভাবে বেইজ্জতির ঠিকানা দিয়ে বেইজ্জতি করে তোমাকে চেয়ার থেকে আবার নামায় দেওয়া হবে, ঠিক কিনা বলেন? সন্ত্রাসীর কোনো পরিচয় নাই, কথা বলেন। ওই সন্ত্রাসীর জন্য, বলাৎকারের জন্য নাইলপসু এই ইসকনের সদস্য, এই যে চিন্ময় প্রভু, এই প্রভুর জন্য আজকে ফ্যাসিস্টকে আবার পুনরায় পরিচিত করার জন্য হিন্দুরা উঠে পড়ে লাগছে। কারণ কি জানেন না মুসলমান, এই দেশের ভিতরে হিন্দু কিন্তু মাত্র 7%। কত জোরে বলেন, কত? 7%। আবার যখন এই চিন্ময় প্রভুকে মুক্তির জন্য মিছিল বের করে, ওখানে দেখা যায় 30% হিন্দু। কথা বলেন, 30% হিন্দু। আর 23% কোত্থেকে আসলো? এরা আফা হারানোর শোকে যেই জালেম গুলাব ভকালেমা বিক্রি করে দিয়ে হিন্দু হয়ে ইসকনের মিছিলে গেছে। কথা বলে, ইসকনের মিছিলে গেছে যারা, মুসলমান হয়ে জিহ্বায় কালিমা থাকার পরে যারা ইসলাম মনের ভিতরে থাকার পরেও যারা এই ইসকনের মুক্তির জন্য হিন্দুর মিছিলে যোগ দিয়েছে, ওরা আর মুসলমান নাই, ওরা বিনা দলিলে কাফের হয়ে গিয়েছে। কোনো সন্দেহ নাই যে এই শয়তানগুলো আপা হারানোর সঙ্গে আজকে আপাকে ফেরানোর জন্য এই চিন্ময় প্রভু সন্ত্রাসীকে বাঁচানোর জন্য মিছিল করে। ওদের ঈমান নাই, ওরা কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। হবেন কাফের, হবেন? যাবেন কেউ? যাবেন? কেউ যাব না ইনশাআল্লাহ। সামনের দিকে আগাই। এই কালিমার বড় দাম। এই কালিমার কেমন দাম? বলে কালিমা যারা কষ্ট করে আনছে তাদের কাছে বড় দাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক, সামনের দিকে আমরা আগাই। এই কালিমা যারা পড়ছে তারা দাম। কালিমা যখন পড়ছে, তাকওয়া অন্তরের ভিতর কেমন চট করে ঢুকে যাবে জানেন? কিভাবে ঢুকবে? কয় কালিমা পড়ছে আবু বকর, তার অন্তরের ভিতরে কেমন ভয়। কয় কবর দেখলে এই আবু বকর এত কান্না করতো, জান্নাতুল বাকিতে গেছে। বাকিতে গিয়ে আবু বকর দাঁড়ায়া চিল্লায়া সারা রাত কান্না করতেছে, সারা রাত কান্না করতেছে। এই কান্না করা দেখা এলাকাবাসীর লোকজন গিয়ে বলে, আবু বকর তুমি কেন এই কান্না করো কবরের ভিতরে এসে? কয় এটাই তো আমার শেষ ঠিকানা, না জানি এই কবর আমার সঙ্গে কি আচরণ করবে, আর এই কবরটা এখানেই তো আমার সব বন্ধু বান্ধব সাথীরা ঘুমায় গেছে। যেই মানুষটা আশারায়ে মুবাশশারার 1 নম্বরের সদস্য, যাদের জন্য কোরআনুল কারীম অবতীর্ণ, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আবু বকরের প্রতি আমি আল্লাহ খুশি, আবু বকর আমি আল্লাহর প্রতি খুশি, আমি আল্লাহ আবু বকরের প্রতি খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এই লোকটা কবর দেখিয়া তো কান্না করে, এই লোকটা কবর দেখিয়া তো কান্না করে। সাইয়্যিদিনা ওমর এবার কান্না, ওমরের কথা শোনেন। ওমর যেই দিন শাহাদাত বরণ করে, ঠিক ওই শাহাদাত বরণ করার মুহূর্তে মনে হচ্ছে ওমর আর ফিরবে না, ওমর শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে, মরে যাবে। ঠিক এমন সময় একজন সাহাবী সাইয়্যিদিনা ওমরের পাশ দিয়ে ঘুরতেছে আর বলতেছে, আহ জান্নাতি মানুষটা জান্নাতে চলে যাইতেছে, আহ জান্নাতি মানুষটা জান্নাতে চলে যায়। সাইয়্যিদনা ওমর আমাদের আমিরুল মুমিনিন জান্নাতে চলে যাইতেছে। ঠিক এই মৃত্যুর সময় সাইয়্যিদনা ওমর এই সাহাবীকে ডাক দিয়ে কয়, ভাই আমার কাছে আসো। কথা বলতে পারে না, আস্তে আস্তে করে ওর ভাই, এমন করে আর বলো না, এমন করে আর বলো না, না জানি এই জান্নাতে যাওয়ার আগে কবর, এই কবরটা আমি কেমনে পার দিব, কবরটা আমার সঙ্গে কি আচরণ করবে। এ তো গেল 2 নম্বরের। 3 নম্বরের একজন সাহাবী
যার নাম হলো সাইয়্যিদিনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন করে কান্না করতে, আরে আমি যদি ঘাস হইতাম, গাছ হইতাম, তাহলে আমি দুনিয়াতে আমার বিচার হয়ে যাইতো, কবরে আমার আসামি হওয়া লাগতো না। ও মুসলমান, খুব ভালো করে বুঝেন, আজকে একটা বাস্তব কথা বলে যাই, আপনারা সবাই সেই খবরটা নিতে পারবেন, আমার মোবাইলে প্রমাণটা আছে। বেশি দিন আগের কথা না, মাত্র 4 থেকে 5 দিন আগের কথা বলি, মাত্র 4 থেকে 5 দিন আগের কথা বলি, আমার মোবাইলে প্রমাণ। আপনারা গেলেও এই প্রমাণটা দেখতে পারবেন। সিরাজগঞ্জ রোডের আশেপাশে কবরস্থানের নাম আমি বললাম না, কার কবরে, কোন কবরস্থানে, কোন মাইয়াতের কবরে আগুন ধরছে আমি বলবো না। সিরাজগঞ্জ রোডের পাশে গিয়ে খবর নিয়ে দেখো, মা মারা গেছে, সন্তান তার কবরের পাশে, পরের দিন কবরের পাশে গিয়ে সুন্দর করে বেড়া দিচ্ছিলেন, প্লাস্টিকের নেটগুলা দিয়ে সুন্দর করে ঢাকতেছিলেন, বেড়া দিতেছিলেন। ও ভাই, এই যে কবর, এই যে কবর, কি একটা জায়গা, ভালো করে বোঝেন। এই 7 দিন হয় নাই, 7 দিন হয় নাই, বাস্তব কথা আপনাদের সিরাজগঞ্জের কথাই বলতেছি। সিরাজগঞ্জ রোডের আশেপাশে যে কোনো একটা কবরস্থানে একজন মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার সন্তান পরের দিন সকালবেলা তার সন্তান এবং তার ওই মহিলার নাতি দুইজনে মিলে কবরটা পরিষ্কার করে দিয়ে আবার প্লাস্টিকের নেট দিয়ে সুন্দর করে ঢেকে দিতেছিল, ঘেরাও করতেছিল। এমন সময় হঠাৎ করে পিছনের দিকে তাকায়া দেখে, উত্তর সাইডে মাথার দিকে কবরের ভিতরকার ধোঁয়া বের হচ্ছে, আগুনে উপরকার নেটটা পুড়ে গিয়েছে। এ ভাই, এই যে 7 দিন হয় নাই, বাস্তবে হাজার হাজার মানুষ দেখতে গেছে, আমার মোবাইলে প্রমাণটা আছে। মাত্র 7 দিন হয় নাই, কবরে যদি এই অবস্থাটা হয়ে যায়, লাজারি আবার আপনার কবরের কি অবস্থা হয়ে যাবে। বাস্তব কথা বলি, সত্য কথা বলতেছি। এই কবরটার অবস্থা, এই জন্য কবর দেখে সাইয়্যিদিনা আবু বকর কান্না করে। এই কবরের কথা মনে হইলে ওমর কান্না করে, নিশ্চিত জান্নাতি। এই কবরের কথা শোনার পরে, কবরের কথা শোনার পরে, কবরের কথা মনে হওয়ার পরে সাইয়্যিদিনা ওসমান, যিনি আল্লাহর রাসূলের 2টা কন্যাকে বিবাহ করেছিলেন, যেই মানুষটার ইসলামের মধ্যে সবচাইতে বড় অবদান, এই সাইয়্যিদিনা ওসমান কবরের কথা যখন স্মরণ হয়ে যায়, গাছ জড়ায় ধরে বলে, গাছ রে তুই বড় ভাগ্যবান, তোর তো কোনো হিসাব নাই, হিসাব নাই, আমি ওসমানের বড় হিসাব। না জানি এই কবর আমি ওসমানের সঙ্গে কি আচরণটাই করে। আমি আর আপনি কি সেই যুগের সেই সময়কার মানুষ হইতে পারছে কিনা? আল্লাহ যাদের প্রতি খুশি, যারা আল্লাহর প্রতি খুশি, যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, ওই মানুষগুলা কবর দেখে ভয় করে। আমরা কবর দেখে ভয় পাই না। আল্লাহর নবী বলে দেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো কবরের জগতের জন্য, কিয়ামতের জন্য শস্য স্বরূপ। কোনো মানুষ দুনিয়াতে ধান গাড়ছে, ওই মানুষটা 3-4 মাস পরে কাশি নিয়ে খেতে গেলে ধান পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? অবশ্যই অবশ্যই কিছু না কিছু পাবে। আর যদি কোনো ব্যক্তি ধান ক্ষেতের ভিতরে, জমিনের ভিতরে লাগায় নাই, কাশি যদি 20টাও নিয়ে যায়, ধান আনতে পারবে কি? পারবে না। কারণ এই জমিনটা হলো শস্য ক্ষেত্র, এই জমিন থেকেই কিয়ামতের জন্য, কবরের জন্য কিছু নিতে হবে, ঠিক কিনা বলেন? আল কাইসু মান দানা লিনাফসি, একটা হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলে গেছেন, ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি চালাক, ওই ব্যক্তি চালাক যেই ব্যক্তি সামনের জন্য কিছু পাঠায়। এখানে বোঝানো হয়েছে সামনে কিয়ামতের দিনের জন্য দুনিয়া থেকে কিছু পাঠায়, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় চালাক। আরো একটা সুন্দর কথা আমি আপনাদের সামনে বলেই শুরু শেষ করে দেব। একদিন একটা পত্রিকার ভিতরে পড়লাম, এক রাজা, এক বাদশা সুন্দর করে ঘোষণা করে দিয়েছে যে আমার দেশে একজন যুবক যে আসো, যেই যুবক 1 বছর সুন্দরবন, যেরকম ধরেন বলে দিলাম সুন্দরবনের মাঝখানে 1 বছর থাকতে হবে, বলতেছেন আমি একটা যুবক চাই, একটা মানুষ চাই, যেই মানুষটা
যেই মানুষটা 1 বছর এই রাজার এই সিংহাসনে বসবে, রাজা হয়ে যাবে, এই দেশের প্রধানমন্ত্রী হবে, এই অফার করলাম। কিন্তু 1 বছর পরে এই মানুষটা, যে মানুষটা রাজা হবে, এই মানুষটা আর লোকালয়ে থাকতে পারবে না, মানুষের এখানে থাকতে পারবে না। এই লোকটাকে গিয়ে সুন্দরবনের মাঝখানে গিয়ে একা একা থাকতে হবে। এই ঘোষণা করলে কেউ হবে নাকি? হবে নাকি? কথা বলেন, হবে কেউ? 1 বছর রাজত্ব করলাম, কিন্তু 1 বছর যখন শেষ হয়ে যাবে সুন্দরবনে যেতে হবে, জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে, যেখানে হিংস্র প্রাণী, জানোয়ার, সাপ, বিচ্ছু, বাঘ থাকে, ওইখানে কোনো মানুষ বসবাস করতে পারবে কি? কয় পারবে না, পারবে না। এই এমন অবস্থা, এমন অফার করছে, সকল মানুষগুলা ভয় পাইতেছে। 1 বছর বাদশাহী করে লাভটা কি, রাজত্ব করে লাভটা কি? ওইখানে গিয়ে থাকতে হবে, ওখানে তো একদিনও টিকতে পারবো না, কারণ ওখানে বড় হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু, পোকামাকড় দিয়ে ভরপুর। আমি একা একা থাকতে পারবো না, রাজার রাজত্ব আমি চাই না। সবাই অপারগতা প্রকাশ করলো, কেউ রাজি হয় না। এর ভিতর থেকে একজন যুবক দাঁড়ায় গিয়া বলে, বাদশাহ, আমি আপনার এই অফার গ্রহণ করতে চাই, আমি আপনার এই দেশের 1 বছরের জন্য রাজত্ব নিতে চাই। 1 বছর শেষ হয়ে যাবে, সুন্দরবনের ভিতরে, গভীর বন জঙ্গলের ভিতরে আমি একা একা বসবাস করবো, সমস্যা নাই। রাজার ঘোষণা অনুযায়ী এই যুবককে আবার 1 বছরের রাজত্ব দেওয়া হলো। এই যুবক যখন 1 বছরের রাজত্ব পেয়ে গেল, খুব ভালো করে বোঝেন, যুবক বড় বুদ্ধিমত্তার পরিচয় দিল। এই যুবক এই রাজার রাজকোষের যত টাকা আছে সব টাকা নিয়ে, সিংহাসন সব টাকাগুলো নিয়ে এই যে পদ্মা সেতু নির্মাণ করে, এই শ্রমিকগুলা যমুনা রেল সেতু তৈরি করে, শ্রমিকগুলা এই যে ফ্লাইওভার তৈরি করতেছে, এই শ্রমিকগুলা, দেশের যত শ্রমিক, সব শ্রমিক নিয়ে একেবারে এই সুন্দরবনের গভীর জঙ্গলের ভিতরে নিয়ে কাজে লাগাইয়া দিয়েছে। জঙ্গলটা সুন্দর করে পরিবর্তন করো, পরিষ্কার করো। আর অর্ডার করলেন, রাজা হয়ে অর্ডার করলেন, আমার দেশের ভিতরে যত ভাটা আছে ইট বিক্রি করা বন্ধ, সব ইট আমার লাগবে। কর্মচারী দিয়ে টাকে ইট নিয়ে সুন্দরবনের ভিতরে পুরো করলো। এক পর্যায়ে যত রাজমিস্ত্রি আছে সব রাজমিস্ত্রি দুনিয়ার সব কাজ বন্ধ করে দিলেন, সবের কাজ বন্ধ করে দিয়ে রাজা এবার তার হুকুম অনুযায়ী কাজ হবে, তাই তো? রাজার হুকুম অনুযায়ী কাজ, সুন্দরবনের ভিতরে সব পরিষ্কার করে ফেলেছে। ঠিক ওই জায়গায় গিয়ে সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করলো। বিশাল বিশাল একটা লোকালয় তৈরি হয়ে গেল, বিল্ডিং তৈরি হয়ে গেল, এ যেন একটা নতুন শহর তৈরি হয়ে গেল। 1 বছর শেষ হয়ে গেল। 1 বছর শেষ হওয়ার পরে যুবক ওই রাজাকে ডাক দিয়ে স্বেচ্ছায় তার ক্ষমতা ছেড়ে দিলেন, যে রাজা মশাই, আমার 1 বছর শেষ, আমি ক্ষমতা ছেড়ে দিলাম। এখন আমি সুন্দরবনের গভীরে যেইখানে শহর তৈরি করেছি, নতুন শহর নির্মাণ করেছি, ওই শহরের ভিতরে আমি একা একা থাকবার সমস্যা নাই। এখন কি সমস্যা আছে? ওখানে কথা বলেন। কারণ ওইখানে কি হয়ে গেছে, একটা বিশাল শহর তৈরি হয়ে গিয়েছে, বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে, ওইখানে আর কোনো ভয় নাই, ভয় নাই। এই লোকটা সুন্দর করে সেখানে থাকতে পারবে, লোকটা সুন্দর করে সেখানে থাকতে পারবে। মুসলমান, আমি আপনাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য ছিল, এটাই বুঝাইতে চাইছিলাম। কবরের জগৎটা বড় ভয়াবহ, এখানে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ওই ঘরটা পরিষ্কার করার দরকার আছে না নাই? কথা বলেন, জোরে কথা বলেন, কথা বলেন। পরিষ্কার করার দরকার আছে না নাই? যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হাতটা বেঁধে দিবে, পাটা বেঁধে দিবে, মাথা সুন্দর করে বেঁধে দিবে, ওই লোকটা বুঝি হাত দিয়ে কাজ করতে পারবে? লোকটা মাথা দিয়ে কোনো কাজ করতে পারবে? পা দিয়ে কাজ করতে পারবে কি? না না, পারবে না, পারবে না। কারণ হলো ওই লোকটা মরে গেছে, পাটা বেঁধে দেওয়া হয়েছে, লোকটার কোমরটা বেঁধে দেওয়া হয়েছে, লোকটার হাত বেঁধে দেওয়া হয়েছে, লোকটার মাথা বেঁধে দেওয়া হয়েছে। এই মানুষটার কবরের ভিতরে সাপ এসে কামড় দিলে এই লোকটা তো সাপের কামড় থেকে বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? সাপ, পোকা, মাছুর, পোকামাকড় সরাইয়া দিতে পারবে কি? পারবে কি? পারবে না। এই জন্যই দুনিয়ার জগৎটা, এই জন্য দুনিয়ার জগৎ থেকে কবরের জগতের সাপ আমাদেরকে সরাইতে হবে, দুনিয়ার জগৎ থেকে কবরের জগতের পোকামাকড় আমাদেরকে সরাইতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? এই কার কার কবর থেকে দুনিয়াতে এই কবরটা পরিষ্কার করতে চাই? হাত তোলান দেখি, দেখি, দেখি। আপনারা চান না? এই চান না কবর পরিষ্কার করা? দুনিয়াতে চান না? এই কবরটা পরিষ্কার হবে, বসেন। এই কবরটা পরিষ্কার হবে কখন? যখন এই যে আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ করবেন তখন।
আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবেন, তখন আপনার কবর দুনিয়া থেকে পরিষ্কার হওয়া শুরু হয়ে যাবে। কবরটা বিশাল হয়ে যাবে, কবরটা বড় হয়ে যাবে, কবরের ভিতরে বিছানার ব্যবস্থা হয়ে যাবে, কবর থেকে জান্নাতুল ফিরদাউসের রাস্তা তৈরি হয়ে যাবে, কবরের ভিতরে লাইটের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আমরা মসজিদ নির্মাণ করতে চাই কি চাই না? এই যে অনেকেই পজিশন নিতেছে, এখন বুঝবে, বুঝে ফেলছে এই বাঙালি ওয়াজ বুঝুক বা না বুঝুক, যদি কালেকশনের কথা একটু প্যাস মস আইসে আর থাকবে না। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এতক্ষণ ওয়াজ শুনছেন, এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে কিয়ামতের দিন, আপনার বিরুদ্ধে মামলা করবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, বলবে কোরআন, বলবে আল্লাহ এতক্ষণ বসে বসে তোমার কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো শুনছে, যখনই তোমার ঘরের জন্য কিছু চাইছে ও উঠে গেছে, আজকে আমি সাক্ষী, তুমি বিচার করো। মামলা করবো আমি, সাক্ষী দিব কোরআন, বিচার করবে কে? উঠবেন টাকা তো আপনাদেরকে উঠেন, অল্প সময় হুজুর চলে আসছে, অল্প সময় ইনশাআল্লাহ মসজিদটা সারতে হবে না? সারতে হবে না? কথা বলেন, মসজিদটা পরিপূর্ণ হোক, এটা আমরা চাই। এবং শুধু মসজিদ পরিপূর্ণ হোক তা নয়, এই মসজিদটা পরিপূর্ণ হয়ে যাবে, সুন্দরও হয়ে যাবে, আবার কি হবে জানেন? আপনার কবরটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ, কবরটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের এই কিছুদিন আগে না, 5 আগস্টের আগে জালেম মসজিদ কয়েকটা বানাইছে, সুন্দর করে বানাইছে, কিন্তু মসজিদের ইমাম সাহেবদের কথা বলতে দেয় না। কথা বলে না, মসজিদ বড় সুন্দর করে সাজায়া দিয়েছিল। ওখান তো চুরি তো করছেই, চুরি করে নাই এরকম ফেরেশতা সে না, চুরি করছে, চুরি করে বেটার কাছে পাঠাইছে, ঠিক আছে, কিন্তু শুধু পাঠায় নাই, পাঠাইছে তো মসজিদ সুন্দর করছে, কিন্তু ভিতরে যে বসে কথা বলবে ওই ইমামের মুখে তালা লাগাইয়া দিয়েছে। কথা বলেন, আমার মসজিদে যে কতবার ডিবি গেছে, কতবার পুলিশ গেছে ধরার জন্যে। আলহামদুলিল্লাহ, বলছিলাম না যে আল্লাহ যদি হয়ে যায় তাহলে এই ফ্যাসিস্টের ভয় দেখায় লাভ আছে কি? কথা বলেন, তাম পৃথিবী একদিকে আর আমি একদিকে, কিন্তু আমার আল্লাহ আমার সঙ্গে আছে। কোনো ফ্যাসিস্ট, কোনো পৃথিবী আমার সঙ্গে পারবে কি? পারবে? এই জবান কোনোদিন বন্ধ করতে পারে না ইনশাআল্লাহ। সবসময়ও গর্জন দিতেই ছিল, সত্য কথা বলতেই ছিল, এখনো বলবে, আগামীতেও বলবে, ভবিষ্যতেও বলবে, এবং পিছনেও বলেই আসছে ইনশাআল্লাহ। দোয়া করবে। যাই হোক, এই জন্য এই মসজিদটা আমাকে সুন্দর করতে হবে। আপনাদের আরও একটা অফার বলি, মসজিদটা রাস্তার পাশে, তাই না? রাস্তার পাশে মসজিদ, এই মসজিদে এমনও কোনো লোক সে নামাজ পড়বে, এমন আল্লাহওয়ালা নামাজ পড়বে আপনি চেনেন না, এই লোকটা সেজদা একেবারে 100% কবুল। সেজদা দিচ্ছে কোথায়? আপনার দেওয়া টাকা টাইলস কিনেছে, সেই টাইলসের উপর, ওই টাইলসের পুত্র আপনার টাকা দেওয়া টাইলসের উপর সেজদা করে কবুল কইরা জান্নাতে যাবে, আর আপনি বুঝি বসে থাকবেন জাহান্নামের কিনারায়? না না, তা হয় না। এই আমার মসজিদে আমার টাকা কেনা টাইলসের উপর সেজদা দিয়ে তুমি জান্নাতে যাও, একা একা গেলে হবে না, আমারে নিয়ে যাও। এই মহিলা সাহাবিয়া উনি আল্লাহর রাসূলের কাছে গেছেন, আল্লাহর রাসূলের কাছে ওরা 6 বছর একটা সন্তান নিয়ে গেছেন। সন্তানকে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে দামামা বেজে গিয়েছে, আমার চাইছিলাম যে আমি একজন মুজাহিদের স্ত্রী হব, তা তো হওয়ার সৌভাগ্য নাই, আমার স্বামী বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, মন মানে না, আমি চাইতেছি আমি মুজাহিদের মা হতে চাই। এই যে 6 বছরের শিশু নিয়ে আসছি, এটাকে যুদ্ধে নিয়ে। প্রিয় নবীজি ডাক দিয়া কয়, এরে মহিলা, আমাদের এই ইসলাম ছোট্ট শিশু দিয়ে, মহিলা দিয়ে যুদ্ধ শরীয়ত মানে না। এরে মহিলা, তুমি তোমার ছোট্ট এই শিশু সন্তানকে এখানে নিয়ে আসছো, এটা আমাদের যুদ্ধে নেওয়ার মতো সিস্টেম হয় নাই, পদ্ধতি হয় নাই। মহিলা বড় আবেগ নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা চায় আমি একজন মুজাহিদের মা হব, তা আমার উপযুক্ত সন্তান নাই, শুধুমাত্র একটা সন্তান, 6 বছরের বয়স। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি যুদ্ধে নিয়ে যান, এমন করে বারবার আকুতির সুরে, মিনতির সুরে বলতেছিল। আল্লাহর নবী বলে, না না, অনুমতি হয় না, হয় না। কি নাম ভাই? কি নাম? শফিকুল ইসলাম, এক ব্যাগ সিমেন্ট। বলেন মারহাবা, আজরে বলেন মারহাবা, মারহাবা। চাচা আমার কাছে আসেন, ফারুক ভাই কই কই? এই ফারুক হোসেন ভাই, এক বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আল্লাহ তোমার ঘরে দেখো না সুন্দর করে সিমেন্ট লাগায়া যায়,
শহীদুল ভাই আরেক বস্তা দেন, আপনার তো মোহাব্বত হয়ে গেছে, ইচ্ছা দেন শহীদুল ভাই 2 বস্তা রাখ করলেন। লিল্লাহি তাকবীর। এই শহীদুল ভাইয়ের সাথে একটু সময় মিশছি, আমার আপন হয়ে গেছে, আমার কথা ফেলে নাই, দিবে 1 বস্তা, বলছে আর 1 বস্তা 2 বস্তা। লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন আমার প্রিয় শহীদুল ভাইয়ের এই 2 ব্যাগ সিমেন্টকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, সকল প্রকার টেনশন মুক্ত জীবন দান করো রব্বুল আলামিন। পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে থাকলে পিতামাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, যদি জীবিত থাকে আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আমার মা, আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় মায়েরা, আপনারা মন খুলে প্রাণ উজাড় করে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। কেউ মাহরুম হবেন না। 10, 20, 150, 500, 2000 যে যা পারেন অবশ্যই দেবেন। একটা লোক দিয়েছে মাত্রাবুল ইলমের কাছে 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আচ্ছা ওঠেন না কে আপনার মসজিদ আল্লাহর ঘরে আল্লাহকে দিবেন, এরপরেও আপনারা মনে করতেছেন আল্লাহকে দিলে কি ঠকি নাকি? আল্লাহকে 1 টাকা দিলে 10 টাকা ফিরে পাইবেন। আল্লাহকে 1 টাকা দিলে, হাদিসের কথা বলতেছি, 1 টাকা দিলে 10 টাকা ফিরে পাইবেন। আলিফ ভাই কই দেখি একটু আলিফ ভাই। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় যুবক আলিফ ভাই, আরে যেই আলিফ ভাই নামক একজন সাইফুল ইসলাম আলিফ ভাইকে গত কয়েকদিন আগে স্কুলের সন্ত্রাসীরা ওরা গলা কেটে শাহাদাতের পিয়ালা পান করে দিয়েছে। এরে জঙ্গি আর স্কুলের সদস্যরা কান খুলে শুনে নাও, আবাজের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করলা, শাহাদাত বরণ করায়া দিলা। আমরা কারোর গলায় ছুরি ধরি নাই, আমাদের প্রিয় আল্লামা মামুনুল হককে জেলে ঘুরাইলা, নিরপরাধ আলেমকে 3 বছর জেল খাটাইলা। আমরা কোনো বিধর্মীকে গলায় ছুরি বসাই নাই, আমাদের প্রিয় কলিজার টুকরা আল্লামা খালেদ সাইফুল্লাহর জেলে ঢুকাইলা। আমরা কারোর গলায় ছুরি ধরি নাই, শুধুমাত্র কেবলমাত্র তোমাদের বলাৎকার, নারী লিপ্সু, সন্ত্রাসী, জঙ্গি, নাফারমান চিন্ময় প্রভুকে ধরার পরে তোমরা আমাদের প্রিয় বড় ভাই সাইফুল ইসলাম আলিফের গলার ভিতরে ছুরি বসায়া দিলা। তোরা এত বড় নির্লজ্জ, এত বড় জাহেল, তোরা আবার এই জমিনে ফ্যাসিস্টকে আনার জন্য সব দিক দিয়ে কাজ করতে চাস। এই বাংলার শাহজালালের সন্তানেরা একবার যদি হাতে তরবারি হাতে উঠায়, তোরা কিন্তু বাংলার 1 ইঞ্চি জায়গাও পাবি না, ঠিক কিনা বলে? সাবধান হয়ে যা, বাংলার জমিন থেকে এত পিটানি দেওয়া হবে, বঙ্গোপসাগর ছাড়া তোদের কোনো জায়গা হবে না। বলতেছিলাম শফিউদ্দিন মসজিদ সেক্রেটারি সাহেব, আল্লাহর ঘরের সেক্রেটারি, চাকরিখানি কথা না কিন্তু শোনেন, আগে বসতেছে দেখে আসেন, এটি কথা হইলো দেখেন, আল্লাহর ঘরের সেক্রেটারি 5 পিস টাইলস দেন, 1000 টাকা নিমুনা বাকি ওরা 5 পিস টাইলস দিবে না। লিল্লাহি তাকবীর। এই মসজিদের সেক্রেটারি সাহেব 5 পিস সিমেন্ট টাইলস বলেন মারহাবা, আর যদি বলেন মারহাবা। এই বাংলাদেশ ব্যাংক ধরে নিয়ে আসছে, মাহবুবুল্লাহ দিছে রে 100 টাকা নোট, মাহবুবুল্লাহ টাকা দিছে, আছে লেবু হোসেনের মা অসুস্থ। কে? লেবু হোসেন অসুস্থ। আল্লাহ, মা সন্তানের অসুস্থ হয়ে বিরহ বেদনা নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে তোমার মসজিদের জন্য কিছু 100 টাকা দিয়ে দোয়া চাইছে। আল্লাহ, তুমি তোমার ওই মার সন্তানটাকে সুস্থ করে দাও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুস্থ করে দাও, দীর্ঘ হায়াত বাড়ায়া দাও, আল্লাহুম্মা আমিন। এই মা বোনদের পক্ষ থেকে অনেকগুলো টাকা আসছে, আলহামদুলিল্লাহ। আমার যে মা বোনরা যে আশা, যে উদ্দেশ্যে দান করছে, আল্লাহ যেন মা বোনদের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মা বোনদের কথাই বলতেছিলাম যে উহুদের যুদ্ধের দামামা বেশে গিয়েছে, আপনারা ওঠেন, আসেন, টাকা নিয়ে আসে না বলি, দামামা বেজে গেছে, 6 বছরের সন্তানকে নিয়ে আল্লাহ রাসূলের সামনে দিয়ে দিয়েছে, এটা নিয়ে যান, যুদ্ধ করান, এটা শহীদ হয়ে যাক, আমি মুজাহিদের মা হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে না, ইসলাম সমর্থন করে না। মহিলাটা মনে হয় বুক ফেটে এখনই তার রূহটা বের হয়ে যাবে, কলিজা বের হয়ে যাবে। আহারে, আমি মুজাহিদের মা হতে পারলাম না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে নিচের দিকে চোখটা দিয়ে তাকায় আছে।
ঠিক এই সময় তার এই 6 বছরের ছোট্ট শিশুর জবান দিয়ে এমন একটা কথা বের হয়ে গেল, আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যখন চুলায় রান্না শুরু করে, এই ভালো করে খেয়াল করেন মা বোনেরা, খেয়াল করেন, ছোট্ট এই 6 বছর শিশু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা যখন চুলায় রান্না বসায় দেয়, প্রথমে যখন আগুন ধরায়, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হাতির দিকে তাকায় আর লাকড়ির দিকে তাকায়া থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি মা যখন প্রথমে চুলায় আগুন জ্বালায়া দিতে চায়, এর ভিতর থেকে বড় বড় লাকড়িগুলা বেশি সরায়া সরায়া ছোট ছোট লাকড়িগুলা আগে চুলার ভিতরে দিয়ে দেয়। ছোট ছোট লাকড়িগুলো যখন আগুন ধরে যায়, আমার মা তখন বড় 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 লাকড়িগুলা চুলার ভিতরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার রান্নার থেকে আমি আপনাকে একটা শিক্ষার কথা বলতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যেহেতু ছোট্ট ছোট্ট এই লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, পরবর্তীতে বড় আগুন বড় লাকড়িগুলা চুলার ভিতরে দেয়। নবী গো, উহুদের প্রান্তরে যখন যুদ্ধের দামামা বেজে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো ছোট্ট লাকড়িকে আগে উহুদের ময়দানে পৌঁছায়া দিবেন। আমি যখন যুদ্ধ করতে শুরু করব, বেঈমান আর কাফের বিধর্মীদের তরবারির আঘাতে, তীরের আঘাতে আমি এই ছোট্ট লাকড়িটা যখন তার রক্ত উহুদের প্রান্তরে পড়ে যাবে, বড় বড় লাকড়িরা, বড় বড় খড়িগুলা তারা আর বসে থাকবে না। আপনার প্রিয় সাহাবীরা আমার রক্ত দেখার পরে তারা আর বসে থাকতে পারবে না, বিধর্মী বেঈমান কাফেরের উপরে ঝাঁপিয়ে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস, আমার আল্লাহ আপনার সাহাবীদের মেহনতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করে দেবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন নিশ্চিন্তপুরের পক্ষ থেকে, কামেই রায়গঞ্জের পক্ষ থেকে, সিরাজগঞ্জের পক্ষ থেকে, লিল্লাহে তাকবীর। ভাই, এই যে আমার সফর সঙ্গী, এই গ্রামের জামাই আব্দুল মুত্তালিব নাম, এই মাহফিলটা দাওয়াত নেওয়ার জন্য খুব চেষ্টা করছে। আমি সময় দিতে পারি না, কিন্তু চেষ্টা করছে খুব আনার জন্য, এখানে আনার জন্য খুব চেষ্টা করছে। আপনাদের গ্রামে একটা বদ অভ্যাস আছে, ভাই শুনলে আর আরেক জেলার মানুষ, আমি তো কানে কানে বলে পারছিলাম, কিন্তু ভাই এসে গেছে, বলমু এই গ্রামের বদ অভ্যাস বলমু আমি, আমাকে দিয়ে গ্রামে মাহফিল করেছে কিন্তু টাকা দেয় নাই, টাকা না দিয়ে ঘরের ভিতরে আবার আটকায় রাখছে। এই গ্রামে নিশ্চিন্তপুর গ্রাম থাকবেন করে আর না কই, আর না কই। যাই হোক, এই যে আমার সফর সঙ্গী এই গ্রামের জামে আব্দুল মুত্তালিব, ও একেবারে খালি খালি আসে নাই, ও 200 টাকা দিয়েছে। বলেন মারহাবা, আরো যদি বলেন মারহাবা। ও যে কাজ করে আল্লাহ তাআলা ওর কাজের ভিতরে বরকত দেয়, বলেন আমিন। আপনারা তো এরকম করেন না, হুজুর আসছে কিন্তু আরেক জেলা থেকে, সিরাজগঞ্জের মান যেন যায় না। আমি তো মাইক দেখছি ক্যামেরার সামনে। যাই হোক হয়েছে, যাই হোক, আর আমি টাকা দিয়ে দিব। অতিথি সাহেবের বক্তব্য লম্বা করছে।